চিকিৎসকদের উপহার দিয়ে প্রভাবিত করার চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধের সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এছাড়াও প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। আজ সোমবার সকালে রাজধানীর বসুন্ধরায় যমুনা ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের হাতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেয়। কমিশনের সদস্য ডক্টর সৈয়দ আকরাম হোসেনের ভাষ্যে চিকিৎসকদের উপহার দিয়ে প্রভাবিত করার প্রচলন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসক ও ওষুধ কোম্পানির মধ্যে স্বচ্ছতা আনতেই উপহার, নমুনা বা অন্যান্য প্রণোদনার মাধ্যমে প্রভাব বিস্তারের সব পথ বন্ধ করার কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ক্যান্সার ও ডায়াবেটিক্সের মতো কঠিন রোগের ওষুধে ভ্যাট ও কর মওকুফের সুপারিশ করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়াও কমিশন বলেছে, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাড়িয়ে প্রতি 2 বছর পর তা হালনাগাদ করতে হবে। সেই ওষুধগুলো প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে এবং অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি মূল্যে সরবরাহ নিশ্চিত করতে হবে। কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ হল সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সকল নাগরিকদের জন্য বিনামূল্যে নিশ্চিত করা, জনবল ঘাটতি পূরণ, নতুন হাসপাতাল নির্মাণ এবং রোগীদের বিদেশে চিকিৎসার প্রবণতা কমাতে উন্নত চিকিৎসা অবকাঠামো গড়ার সুপারিশও করা হয়েছে। সবশেষে কমিশন বলেছে, একটি স্বতন্ত্র বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস গঠন করলে ব্যবস্থাপনায় আরও গতি আসবে। দীর্ঘদিন ধরে সমালোচিত ও অনিয়মে ভরা স্বাস্থ্য খাতের সংস্কারে এই সুপারিশগুলো বাস্তবায়ন হলে জনগণ উপকৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।